আজকে আমি এরকম সুন্দর একটা এমব্রয়ডারি বানিয়ে দেখাবো। জন্য আমি এই 3 রকমের সুতো আর এই রকম সুচ ইউজ করেছি। এখানে আমি 4 সুতো ইউজ করেছি বানাবো এইগুলো। এখানে আমি দিচ্ছি স্টেম স্টিচ। পাতাগুলো বানাচ্ছি, এখানে দিচ্ছি ফেস বন্ড স্টিচ। এইভাবেই আমি এগুলো করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এইগুলো সব বানিয়ে নেওয়ার পর এবার এই ফুল বানাবো। এটা আমি বানিয়ে রেখেছি। এটা বানানোর জন্য আমি 6 সুতোই নিয়েছি। এটা শুরু করছি এইভাবে। এখানে ব্যাক স্টিচ দিচ্ছি। ব্যাক স্টিচ দেওয়ার পর এবারে ছুঁচটাকে আমি এই সুতোগুলোর ঠিক আগে এইভাবে ঢোকাচ্ছি। এই সুতোটার আগে ঢোকালাম। এবারে আমি এইখানে একটা ছুঁচ লাগিয়ে দেবো। এই যে এই বাউন্ডারি যে দিয়ে রেখেছি, যা এখানে যে সার্কেল দিয়েছি, সে বাইরে থেকে এইভাবে দেব। তারপর এবারে সুতোটাকে এইখানে এইভাবে জড়িয়ে এই যে এইখানে যে সুতোটা টেকে রেখেছি, এইটার ভেতরে একে পার করছি। এটা আমি 6 বার পার করব। ছবার এটাকে পার করলাম। এবারে ছুঁচটাকে আমি খুলে দিচ্ছি। খুলে দেওয়ার পর এবারে এইগুলোকে সবগুলোকে এর ছুঁচের ভেতরে নিয়ে নিচ্ছি এইভাবে। এরপর আমি এই সুতোটাকে এইভাবে নিয়ে এইভাবে এটাকে লক করে দেব। এইভাবে লক করে দিলাম। এই যে এরপর আমি যে ঘরটার ভেতরে করেছিলাম সেইখানেই আবার ছুঁচটাকে ওঠাচ্ছি। এই যে যে ঘরটা আছে সেখানে। এইভাবে ওঠানোর পর এরপর আমি এটাকে আবার পেছন দিকে এইভাবে ঢুকিয়ে এটাকে লক করে দিচ্ছি। সুতোটা টান পড়ে যাবে না, সেই জন্য। এরপরে আমি এর পরের ঘরটাই করব, যেমন এটা আছে এইটাই করব। এটার জন্য আবার ছুঁচটাকে এইভাবে আগে বের করব। আগে বের করার পর আবার এই ছুঁচটাকে
এই যে এখানে এই যে বাউন্ডারি দিয়েছি, ঠিক এটার সোজা করে আর এই বাউন্ডারি বাইরে থেকে এটাকে আবার পরাবো, এইভাবে আটকাবো। তারপরে এখানে আবার এটাকে সেম এই একই প্রসেসেই করব। এখানেও 6 বার দেবো, এইরকম করেই আমি সবগুলো করব। ছবার হয়ে গেল। এরপর আমি ছুঁচটাকে খুলে দিলাম আর এখানে সব সুতোগুলোকে এভাবে পার করে দিলাম। এভাবে পার করার পর এই সুতোটাকে পেছন দিকে নিয়ে গিয়ে এইটাকে ছুঁচের এই সামনে রেখে এটাকে লক করে দেব। এরপর আবার এইখানে এই সুতোটাতে এটাকে পার করে দেবো। এই যে এইখানে যে সুতোটা ঢেকেছিলাম, এই যে এই সুতোগুলো ওইগুলোতে পার করছি। তারপর আবার এটাকে এটার পেছন দিক করে এটার পেছন দিকে এইভাবে ঢেকে দেব। এইভাবে আমি এগুলো সব করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এইভাবে এটা পুরো কমপ্লিট করলাম। তারপর এবারে এটা করব। এই যে এখানে যেমন করে রেখেছি, এটার জন্য আমি 6 সুতো নিয়েছি। এখানে দেব ফ্রেঞ্চ নট স্টিচ। এইভাবেই আমি পুরো রাউন্ডটাতে ফ্রেঞ্চ নট স্টিচ দিয়ে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এই যে এইভাবে এটা পুরো কমপ্লিট করে নিলাম। আর এর ভেতরেও দিয়েছি আমি ফ্রেঞ্চ নট স্টিচ, এখানেও দিচ্ছি ফ্রেঞ্চ নট স্টিচ। এখানে আমি 4 বার পাক দিলাম।